আসসালামু আলাইকুম। ছেলেকে আমি আল্লাহর জিম্মায় দিয়ে দিয়েছি। একজন বাবা যখন এই লাইনটি বলেন, তার মানে তিনি আর কোনো পথ দেখেন না, আর কোনো আশা খুঁজে পান না। এই একটুকু বাক্যের ভেতরে থাকে অশ্রু, অসহায়ত্ব আর ভেঙে পড়া পৃথিবীর পুরো গল্প। রাজশাহীর তানোরে ৪০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ২ বছরের সাজিদ। ১৮ ঘন্টা পেরিয়ে গেছে, তবুও শিশুটিকে উদ্ধার করা যায়নি। ঢাকায় চাকরি করা বাবা রাকিব দুপুরে খবর পেয়ে ছুটে এসেছেন। রাতে গ্রামে পৌঁছে দেখলেন ফায়ার সার্ভিসের চেষ্টা চলছে। চারদিকে মানুষের ভিড়। পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দিয়েছি, ছাওয়াল আমার মা করে ডাকছে, আমি পিছে ঘুরে তাকায় দিই। শীতে কাঁপছেন, কিন্তু তার থেকেও বেশি কাঁপছে তার ভেতরটা। প্রতিটি মিনিট যেন ছুরির মতো হৃদয়ে বিঁধে যাচ্ছে। মানুষ এসে সান্ত্বনা দিতে চাইছে, কিন্তু একজন বাবা সান্ত্বনা কিভাবে নেবেন যখন জানেন তার সন্তানের জীবনের প্রতিটি সেকেন্ড মূল্যবান। ২০ ঘন্টাও কেটে গেছে, তবুও নিচে থাকা শিশুটির কোনো হদিস নেই। প্রায় ৩০ ফিটের মতো খনন করা হয়েছে পাইপের গোড়া। আরও হয়তো ৫ ফিট ৭ ফিট খনন করতে পারলে আমরা বুঝতে পারব। আপনারা জানেন যে ১২ ইঞ্চি ডায়া বিশিষ্ট দুপুরবেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম, এখানে টলি ছিল, মাটি নিয়ে আসলো দিয়া টলি পুঁতে গেছে। আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি, ওখানে পুঁতে গেছে, মানে আমার দাদাও আছে ওখানে। পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি, দুইটা কুলে নিছি। পরে আমার ডেনা লাগে গেছে, আমি বলছি আব্বু তুমি একটু নামো, হাঁটে চলো। পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। পরে মা মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা মা শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মা মা করে ডাকছে, হাত দেখতে পাইনি। পরে আমি কান্দা শুরু করেছি। আমার শ্বশুর আমার শ্বশুর তাড়াতাড়ি দৌড়ে আসে, দেখছে ওর মধ্যে দিয়ে সবাই মিলে ইয়া করছে, বলছে এই ফেলো না, লাড়া ফেলো না, লাড়া ফেললে তো বাচ্চা ঢাকে যাবে না। আমার শ্বশুর নিষেধ করছে লাড়া ফেলো না, লাড়া ফেলো, দাঁড়াও দাঁড়াও দেখি। পরে আর আন্দার তো আর ভিতরে আর কিছু দেখা যাচ্ছে না, লাড়া পড়েনি। এখন আগে থেকে পড়া আছে কিনা বলতে পারবো না। আড়াইটে বা পৌনে ৩টার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গার মধ্যে পাইপের ভিতর ২ বছরের একটা বাচ্চা পড়ে গেছে এবং উদ্ধার করা প্রয়োজন। এই সংবাদ পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর ফায়ার স্টেশনের ৩টা ইউনিট আমরা এসেছি। আসার পর দেখলাম এখানে যে পাইপের ভিতর যেখানে যেখানে মানে পড়ে গেছে ওই জায়গার মধ্যে আমরা আসার আগে পাবলিকরা কিছু চেষ্টা করেছে, কিছু মাটি এবং কিছু করতে হবে শোনা। আল্লাহ যদি লিয়ে নেয় তোমার বাচ্চা, তাহলে তো সহ্য করতে হবে। এখানে একটা আপনার এই ট্রলি বালকে নিয়ে আসছিল, আসে ওই জন্য পুঁতে গেছে। আর মা আবার আসছিল ছেলে ওটা ট্রলিটা ঠেলে দিতে দিয়ে আসে, দেখে তো একটা ছেলে কুলে নিয়ে যাচ্ছে, ট্রলিটা ওখানে বালকে নামা ফেলে দিছে। ট্রলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা লিয়া একটা ছোট ছেলে আর ছোট ভাই কুলে আছে, আর মাঝলা ভাইটা এই গর্তের ভিতরে পিছলে পড়ে গেছে। মায়া দেখে তার ছেলে না, এখন গর্তে থেকে মা মা করে ডাকছি, এটুকু শুনছে আর কি, বেলা ১টার সময়।